আত্মীয় স্বজন কি আসলে এগুলোর লাইভ মাধ্যমে স্টার্ট। বুঝে। দাদা, আপনার জুমটা স্টার্ট করে দেন, লাইভ স্টার্ট হয়েছে। নমো তস্যা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধস্য। সর্বাগ্রে তিলক পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘের ভান্ত চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে লাইভ যুগে ইউটিউবে সংযুক্ত সকল সংঘ শ্রমণ সংঘ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করে দুর্লভ মানব জীবনের দুঃখ চিহ্নিত করে যে সকল সধর্মানুরাগী সধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে নিজেরাই আলো আলো মাইকটা বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের লাইফে সংযুক্ত আছেন উপস্থাপক মহোদয়। আমি উপস্থাপক মহোদয়কে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আইটিএস এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সাধু, সাধু, সাধু। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভরাত্রি। আজ 21শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ রোজ রবিবার। আইটিএসএস এর মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মহাথেরো ভান্তিকে বন্দনা জানাই। শ্রমণ সংঘদেরকে বন্দনা জানাই। আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে। আজকে জুমে যারা উপস্থিত হয়ে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচারণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচারণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং অচিন্ত্য বুদ্ধা বুদ্ধ ধম্মা চিন্ত্য অচিন্ত্য সুবদান্নানাং বিভাগো অচিন্ত্য Sansace Nasilena Kanti Metta Valena Devitva Manuraka Dosa Paduka Vinasanam Sansace Nasilena Kanti Metta Valena Devitva Manuraka Dosa Pavaya Vinasanam Sansace Nasilena Kanti Metta Valena
Rakando Savaloka Vinasanam Bhavatu Sapamangalam Rakando Sapadevatam Sapa Putana Bhavena Sada Sutte Bhavandate Bhavatu Sapamangalam Rakando Sapadevatam Sapa Dhammano Bhavena Sada Sutte Bhavandate Bhavatu Sapamangalam Rakando Sapadevatam Sapa Sangana Bhavena Sadaso Te Bhavandate साधु সাধু সাধু সাধু। साधु। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয় দাদা। দেখা অন্য গিয়ে দিলে ভালো হয়, এখানে মালিকের ঘুমাতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুঃখিত দাদা, কালকে করবো। এখন কালকে আমাকে দিবেন, আমাকে বুঝছেন। ওকে 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 ওকে, এখন ঠিক আছে। পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। মামা আমি অষ্টশীল নেব, অষ্টশীল। হ্যাঁ মাসি, ঠিক আছে, ওকে। দাদা পঞ্চশীল নিলে তো আবার অষ্টশীল ভেঙে যাবে। আচ্ছা, কৌশিকও নিতে হবে, দিদিকে দেন, ও নিতে হবে না, দিদি। সবাইকে আজকে অষ্টশীল দেন, সবাই আজকে অমাবস্যা দিবস তো অষ্টশীলের সবাই। ঠিক আছে। শ্যামল দা আছে কিনা জানি না, উনি গতকাল আচ্ছা নিছিলেন। আচ্ছা, আমি আচ্ছা আমি আমি করি দাদা পঞ্চশীল প্রার্থনা। শ্যামল দা হ্যাঁ হ্যাঁ, পঞ্চশীল প্রার্থনা করুক। হ্যাঁ আচ্ছা পঞ্চশীল। ঠিক আছে দিদি, ধন্যবাদ দিদি। ঠিক আছে। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। Tādiyampi buddhaṃ vannāmi, dhammāṃ vannāmi, saṅghāṃ vannāmi, ahaṃ vannāmi sabbadā. Okāsa vannāmi bhante dvarattena kataṃ sabbhaṃ aparādhaṃ kamātu me bhante. Dodiyampi okasa vannāmi bhante dvarattena kataṃ sabbhaṃ aparādhaṃ kamātu me bhante. Tātyampi okasa vannāmi bhante dvarattena kataṃ sabbhaṃ aparādhaṃ kamātu me bhante. Sangho bhante saṅsarvata dukkhato munsitva nibbānaṃ tatsi karanataya okasa aham bhante ti sharanena saha pancashilaṃ dhammam yacāmi anugvam kvatva shilaṃ deta me bhante. Dodiyampi bhante saṅsarvata dukkhato munsitva nibbānaṃ tatsi karanataya okasa aham bhante ti sharanena saha pancashilaṃ dhammam yacāmi anugvam kvatva shilaṃ deta me bhante. Tātyampi bhante saṅsarvata dukkhato munsitva nibbānaṃ tatsi karanataya okasa aham bhante ti sharanena saha pancashilaṃ dhammam yacāmi anugvam kvatva shilaṃ deta me bhante. এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ
ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। यमहं वदामि तं वदेता नमन्ते नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि बोधियम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं भवन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि अनादिपाता विरमणि सिक्खापदं समादयामि आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि दिन्नादाना विरमणि सिक्खापदं समादयामि कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिथ्याचारा विरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा विरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मद्यपमदत्ताना वेरमणि सिक्खापदं समादयामि पुरामेर्य मज्जापमुदट्टाना विरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरणेन सद्यं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत् भवन्ते এখন অষ্টশীল প্রার্থনা। মমতা দিকে দেন, অষ্ট- মমতা দি। অষ্টশীল প্রার্থনা করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া। উপাসিকা নাই। মমতা বড়ুয়া মহাদয়া দিদি অষ্টশীল প্রার্থনা করুন। দিদিকে তো দেখা যাচ্ছে না, বড় দিদিকে। গোপা বড়ুয়া দিদি এখন অষ্টশীল প্রার্থনা করবেন। সাধু সাধু। প্রকাশা অহং ভন্তে শরণেন সদ্ধিং পঠঙ্গ তাং স্মন্নাগত নাগাদ উপসতে দাম আচ্ছা কাহান তো মে ভন্তে দ্বিতীয়ম্পি ওকাশা অহং ভন্তে শরণেন সদ্ধিং পঠঙ্গ সমন্নাগতং উপসত শীলং ধম্মং याचामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते तातियम्पि ओकाश अहं भन्ते शरणेन सद्धिं अट्ठङ्गो समन्नागतं उपसतशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते यमहं वदामि तं वदेता आम भन्ते नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि
धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं मम भन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादियामि पानातिपाता वेरमणि सिक्खापदं समादियामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादियामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादियामि अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादियामि अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादियामि मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि मूसावादा वेरमणि सिक्खापदं समादियामि सुरामेरय मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादियामि सूरामेरयो मजपमादठाना वेरमणि सिक्खापदं समादियामि विकाल भोजना वेरमणि सिक्खापदं समादियामि विकला भोजना वेरमणि सिक्खापदं समादियामि नच्छा गीता वादिता विसुखदर्शन मालगंध विलेपान धारण मंडन विभूषणाठान वेरमणि सिक्खापदं समादियामि नच्चा गीता वादिता माला गंध विलपान धारण मंडन विभूषणाठानं वेरमणि सिक्खापदं समादियामि उच्चासयन महासयन वेरमणि सिक्खापदं समादियामि उच्चासना महासना वेरमणि सिक्खापदं समादियामि साधु साधु इमं तिसरणेन सद्धिं अट्टंग समनगतं उपसुतशीलं धम्मं साधुकं सुरक्षितं कत्वा अपमादेन शीलं सम्पदेथ आम भन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुव सम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मात् शीलं विशोधये সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা,
এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে। কিন্তু আমরা কখনো এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা সেই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছি বলে জানবো, শ্বাস গেলে গেছি বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। চিত্তের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল। একে সংযত করা কঠিন কাজ। এই চঞ্চল চপল মন এক জায়গায় বসে থাকে না, কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সেই অবস্থাতেও আমাদের খুব শান্ত ভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জেনে শান্ত ভাবে তাকে নিয়ে আসতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে সংযত করতে পারে তারাই প্রকৃত সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते ते। সাধু সাধু সাধু। ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা, অষ্টশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। ভান্তে সাধু বন্দনা। সাধু সাধু, মঙ্গল হোক, মঙ্গল হোক। ITSS জুম লাইভে এখন ধর্ম দেশনা দান। মনে পড়লো বুঝি আমাদের কথা? হ্যাঁ, সাধু সাধু। আরে বাবা, হ্যাঁ বন্দনা ভান্তে, বন্দনা আচ্ছা বান্তা মনে হয় পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে এসে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরু ভান্তে, কলাউজান মৈত্রী বৌদ্ধ বিহার, চট্টগ্রাম, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অভিধর্মে চতুর্থ খণ্ডে পুগল পায়াত্তি সম্পর্কে। আজকে 101তম পর্ব। পূজনীয় ভান্তের আজকে 101তম পর্ব। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তচ্চ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তচ্চ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তচ্চ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। সাধ্যায়ঃ তরতে যোগা অপমদেন যন্নমঃ। বিরিয়াং দুঃখাচ্ছাদি
Panyaya parisudati etena sajavajena sutino tu sappara etena sajavajena sabbaduka vinasatu etena sajavajena otonon jayamangala. সাধু 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 সাধু। সাধু। দেশনা প্রারম্ভে জগৎ জ্যোতি অরহত তথাগত ভগবান বুদ্ধির প্রতি অবনত শিরে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, যে ধর্মাচরণ করিলে, অনুশীলন করিলে সর্বপ্রকার তৃষ্ণা তথা দুঃখ থেকে পরিত্রাণ লাভ সম্ভব এবং সর্ব দুঃখ থেকে পরিত্রাণ লাভ করে নির্বাণ অধিগমন করা যায়, সে ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছে মহাকারণ অরহ সম্যক সম্বুধের ওই সুপ্রতিষ্ঠিত শ্রাবক সংঘের প্রতি, যে শ্রাবক সংঘের প্রতিষ্ঠিতা মাধ্যমে সুদূর প্রায় 2500 বছর পরেও এই বুদ্ধির নির্বাণগামী ধর্ম আমরা লাভ করতে সক্ষম হয়েছি। এই পৃথিবীতে মনুষ্য লোকে বিরাজমান রয়েছে অনন্ত গুণসম্পন্ন সেই শ্রাবক সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি এই প্ল্যাটফর্মে সংযুক্ত পূজনীয় সকল ভিক্ষু সংঘের প্রতি বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি এই প্ল্যাটফর্মে যিনি প্রধান উপদেষ্টা এবং প্রত্যেক দিন পঞ্চশীল প্রধান এবং বাবানা কর্ম সম্পাদন তথা এই অনুষ্ঠানের সকল উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করে থাকেন। প্রত্যেক দিন ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য শ্রদ্ধেয় দিকপাল মহাতীর্ভান্তের প্রতি অবনতির শিরে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি এতক্ষণ পর্যন্ত ত্রিশরণের শরণাপন্নতা শিলে অধিষ্ঠিত এবং 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদন করার পর স্বধর্ম দেশনা শ্রবণ করার জন্য এই প্ল্যাটফর্মে এতক্ষণ পর্যন্ত উপস্থিত আছেন আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকবৃন্দ, আমি যে বিষয়টির উপর স্বধর্ম দেশনা করে থাকি সেটি হচ্ছে অভিধর্ম পিটকের 4th নাম্বার গ্রন্থ পুগল পায়াতি। ইতিপূর্বে এই গ্রন্থের পর বেশ কয়েকটি পর্ব স্বধর্ম দেশনা করা হয়েছে এবং বাকি যে বিষয়গুলো রয়েছে তার থেকে আজকে স্বধর্ম দেশনা করতে যাচ্ছি। আজকের বিষয়ের মধ্যে রয়েছে পাপমৃত্য পরায়ণ কাহাকে বলে এবং পাপমৃত্য পরায়ণতা কিরূপ, এই বিষয়ের উপর আজকে আলোচনা বা স্বধর্ম দেশনা করা হবে। তার আগে আমি সূচনা লগ্নে যে গাথা আবৃত্তি করেছি এই গাথাটির একটু বঙ্গ অনুবাদ করতেছি। সূচনা লগ্নে যে গাথাটি আবৃত্তি করেছি এটা বঙ্গ অনুবাদ এইরকম: শ্রদ্ধার মাধ্যমে
তৃষ্ণা স্রোত অতিক্রম করা যায়। হুম। অর্থাৎ সাধ্যায়া তারাতি যোগা, অর্থাৎ যোগ বলতে এখানে তৃষ্ণা স্রোতকে বোঝানো হয়েছে। অর্থাৎ শ্রদ্ধার মাধ্যমে, শ্রদ্ধার ধারা তৃষ্ণার যে তীব্র যে স্রোত রয়েছে জীবন পরিক্রমার ক্ষেত্রে, আমাদের যে স্রোত, এই স্রোতকে মানে অতিক্রম করার সক্ষমতা রয়েছে। এরপর বলা হয়েছে আপ্পা মাধেনা আন্নাওয়া, অপ্রমত্ততা দ্বারা সংসার সাগর পাড়ি দেওয়া যায়। অপ্রমত্ততার মাধ্যমে জীব জগতের সত্যগুণের স্ব স্ব সংসার জগৎ, এই সংসার সাগর যে রয়েছে, এই সাগরকে পর্যন্ত পাড়ি দেওয়া যায় অপ্রমত্ততার মাধ্যমে। এবং এরপরে আছে বিরিয়ানা দুঃখাচ্ছাদি, দুঃখকে ছেদন করা যায় বীর্যের মাধ্যমে। আর পাඤ্যায়া পারিশুদ্ধাতি, তা প্রজ্ঞার মাধ্যমে এই জীবনের পরিশুদ্ধতা অর্জন করা যায়। এই বিষয়টা আলাবক যজ্ঞকে উপলক্ষ করে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ উপদেশ দান করেছিলেন। বিশেষ করে আলাবক যজ্ঞ যখন তাহাকে প্রশ্ন করেছিলেন কিভাবে তৃষ্ণার স্রোত অতিক্রম করা যায়, কিভাবে সংসার সমুদ্র পার হওয়া যায়, কিভাবে দুঃখকে জয় করা যায় এবং জীবনে কিভাবে পরিশুদ্ধতা অর্জন করা যায়, এই 4টি প্রশ্ন ভগবান বুদ্ধকে আলাবক যজ্ঞ জিজ্ঞেস করেছিলেন। তার প্রতি উত্তরে ভগবান বুদ্ধ এই গাথাটি আবৃত্তি করেছিলেন। শ্রদ্ধার দ্বারা তৃষ্ণা স্রোত অতিক্রম, অপ্রমত্ততার দ্বারা এই সংসার সাগর পাড়ি দেওয়া, বীর্যতার দ্বারা দুঃখকে জয় বা আচ্ছাদন করা এবং প্রজ্ঞার মাধ্যমে পরিশুদ্ধতা অর্জন করা যায়। তো যা হোক, এখন আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি, সধর্ম দেশনায়। প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি, পাপমিত্র পরায়ণ কাহাকে বলে? এর প্রেক্ষিতে উত্তর হচ্ছে, যে সকল পুভল, অশ্রদ্ধা পরায়ণ, দুঃশীল পরায়ণ, শাস্ত্র জ্ঞানহীন, মাৎসর্য পরায়ণ, দুষ্প্রাজ্ঞ, যাহা তাহাদের প্রতি সেবা, সৎসঙ্গ, ভজনা, পূজনা, ভক্তি, অর্চনা, তাহাদের প্রতি আনুগত্য, বয়োযুক্ত সমান প্রদর্শন, তাহাদের প্রতি তদ্ভাব তৎসম্পন্ন হইয়া থাকা ইত্যাদিকে বলা হয় পাপ সসঙ্গ বা পাপ মিত্রতার অনুসরণ। এইরূপ পাপ মিত্রের অনুবর্তক করে বলিয়া, তাদেরকে অনুসরণ করে বলেই তাকে পাপ মিত্র পরায়ণ বলা হয়। অর্থাৎ ওই ধরনের ব্যক্তিদের সাথে যারা অনুবর্তন করে, অনুসরণ করে, ভজনা, পূজনা, ভক্তি, অর্চনা ইত্যাদি কর্ম সম্পাদন করে, ওই প্রকৃতির লোকদেরকেই এখানে পাপ মিত্র পরায়ণ বলা হয়েছে। সে সাথে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ 38 প্রকার মঙ্গল সম্পর্কে বলতে গিয়ে সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছেন
প্রথমে উচ্চারণ করেছিল আসি ওয়ানানসা ওয়ালানাং, অর্থাৎ এখানে ওয়ালানাং অর্থ হচ্ছে পাপ মিত্র বা মূর্খ, অজ্ঞানী, দুরাচারী, এই বিষয়টা বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র এই পাপপরায়ণ ব্যক্তির সাথে থেকে দূরে থাকে, এখানেও কিন্তু মঙ্গল। দেখেন 38 প্রকার মঙ্গলের মধ্যে প্রথমেই এই কথাটি বলছে কি, অসৎ, দুশ্শীল পরায়ণ এবং মাৎসর্য পরায়ণ ইত্যাদি দোষযুক্ত ব্যক্তি থেকে দূরে থাকাও উত্তম মঙ্গল বলেছেন। অর্থাৎ 38 প্রকারে প্রথম মঙ্গলটা হচ্ছে এইটাই। ভগবান বুদ্ধ তাহার প্রজ্ঞা জ্ঞানের মাধ্যমে এইটাই বিবেচনা করেছেন, যে অনুধাবন করেছেন যে অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকাও হচ্ছে একটি মঙ্গল। তাহলে এই ক্ষেত্রে অভিধর্ম পিটকেও এই বিষয়টিকে যথার্থভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমি আরো একটু ব্যাখ্যামূলক যাচ্ছি। এখানে বলা হয়েছে যে সকল পুগল, এখানে পুগল বলতে ব্যক্তিকে বোঝানো হয়েছে, বিশেষ করে মানুষকে। আবার মানুষ বলতে এখানে বলা হয় না বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই ধরনের জাতিগত কোনো বাহ্যিক জাতিগত ধর্মীয় এই কথা বলে নাই। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মানুষ, সাধারণ মানুষের অন্তর্নিহিত দোষ ও সংযুক্ত বৈশিষ্ট্যের কথা বলেছেন। সে বৌদ্ধ হতে পারে, সে হিন্দুও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, বা ইসলাম সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি হতে পারে। বাহ্যিকগত যেটা ধর্মের আবরণ, এখানে কিন্তু সে কথা কি ভগবান বুদ্ধ প্রাধান্য দেয় নাই। এটা আপনি পুরো ত্রিপিটক গ্রন্থ যদি পঠন পাঠন করেন, সেখানে কিন্তু যথার্থভাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে ভগবান বুদ্ধ এখানে বৌদ্ধ বা অন্য ধর্ম এগুলোকে সাধারণত ভাবে প্রাধান্য বা গুরুত্বতা, তাৎপর্যতা দেয় নাই, দিয়েছে তার অন্তর্নিহিত গুণ কিংবা দোষের প্রেক্ষিতে। হ্যাঁ, ভগবান বুদ্ধ বলেন যে হ্যাঁ, বৌদ্ধরা যদি পাপ ও ধরনের পাপগুলো করে আমি ক্ষমা করে দেব, সে দেবলোকে যাবে, এই কথা বলে নাই। হিন্দুরা যদি ওই ধরনের পাপটা করে তাহলে ওদেরকে ক্ষমা করব না, তাহলে আমাকে যদি আরাধনা না করে তাকে আমি ক্ষমা করবো না, তাকে স্বর্গে যেতে দেব না, সুপারিশ করব না, এই ধরনের বিষয়টা কিন্তু বৌদ্ধ ধর্মের নাই। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপন কর্মের উপর ভিত্তি করে তার জীবন পরিক্রমা রচিত হয়, সেটা বর্তমান জীবন হোক বা ভবিষ্যৎ জীবন হোক, সেটা কেবলমাত্র নির্ভর করে তার কৃত কর্মের উপর। এই জন্য দশ ধর্ম সূত্রের মধ্যে তিনি বলেছেন কাম্মা চাকুমে, কাম্মা দায়াদু, কাম্মা ইউনি, কাম্মা ওয়ান্দু, কাম্মা পাটিসারানু, ইয়াং কাম্মাং কারিসামি কাল্লানাংওয়া পাপা কাংওয়া তাচ্ছা দায়াদু ভাবিসামিতি। এখানে কর্মই তাহার শত্রু বা কর্মই তাহার বন্ধু, কর্মই তাহার গতি, কর্মই তাহার সহায়, যে যেই কর্ম সম্পাদন করবে। বলা হয় নাই বৌদ্ধ বা হিন্দু, জৈন, খ্রিস্টান এই ধরনের উল্লেখ করে কোনো বাহ্যিক ভাবে তার রূপক দেয় নাই। তার অন্তর্নিহিত আচরণের উপর আচারিত গুণধর্ম বা দোষ ধর্ম উভয়টা, এখানে দোষ সেটাও কিন্তু ধর্ম, আর গুণ সেটাও একটা ধর্ম, যথার্থতা একটা ধর্ম বোঝায়। এই ধর্ম অনুযায়ী কিন্তু তাকে গতি প্রদান করে, ফল প্রদান করে, কর্ম হেতু প্রত্যয় ধান করে। এই কথা এখানে ভগবান বুদ্ধ চাক্ষুষ ভাবে প্রকাশ করেছেন। তাহলে এই জন্য বলা হচ্ছে কি, একটা মানুষের বাহ্যিকগত বিভিন্ন
ওষুধের বাইরে যে কভারের মতন করে যেটা, হ্যাঁ, বিজ্ঞাপনের মতন যেটাকে ধর্ম, এই ধর্মকে ভগবান বুদ্ধ এত গুরুত্বতা দেয় নাই, তাৎপর্যতা দেয় নাই। ভগবান বুদ্ধ যে ধর্মকে গুরুত্বতা দিয়েছে সেটা হচ্ছে তার অন্তর্নিহিত চিত্ত চৈতসিক বিষয়, কর্ম আচারিত কর্ম বিষয়, ভাবিত বিষয় এবং চিত্ত চৈতসিক বিষয়গুলোকে এখানে সবচেয়ে বেশি গুরুত্বতা দিয়েছে। এর উপর ভিত্তি করে কিন্তু এই দেবলোক, ব্রহ্মলোক কিংবা অপায় এই বিষয়গুলো আবর্তিত হয়। অর্থাৎ সে যেই সম্প্রদায় হোক না কেন, তার যদি আচারিত গুণধর্ম যদি অর্জন থাকে এবং আচারিত হয়ে থাকে, তাহলে সে অনায়াসে তার গুণধর্মের গুণ প্রভাবে, গুণধর্মের সহজাত ধর্ম মানে হেতুপত্তায় প্রভাবে তিনি সুগতি প্রাপ্ত হবে। এখানে কেউকে সুপারিশ করার দরকার নেই, এখানে কেউকে তার তৃতীয় ব্যক্তির মানে সহযোগী হিসেবে এখানে দরকার নেই। তার নিজের সক্রিয় কর্ম অনুযায়ী কিন্তু তার ফলগুলো প্রাপ্তি হয়। আবার যদি দোষ সংযুক্ত হয়, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, সে খ্রিস্টান হোক, সে শিখ হোক, যে হোক না কেন, তাহাকে কিন্তু ওই ধরনের কর্ম অনুযায়ী, হ্যাঁ, তিনি যেই ধর্ম অনুসারে হোক না কেন, তার দোষ সংযুক্ত পাপময় কর্ম কারণে ওই স্বকীয় ধর্ম অনুযায়ী তাকে দুর্গতি প্রাপ্ত হতে হবে। এখানে কেউ তাকে পরামর্শ, সহায়তা, ক্ষমা ইত্যাদির মাধ্যমে তাকে সুগতির ভূমিতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি দর্শন। এই দর্শনটাই এইভাবে প্রকাশ করা হয়েছে। তো যা হোক, এখানে যেটা বলা হচ্ছে পাপ মিত্র অর্থাৎ পুগ্গলের কথা আমি এখানে বলেছি। পুগ্গল মানে ব্যক্তি, এখানে মানুষের কথা বলা হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর যত মানুষ আছে সচরাচর, এই মানুষকে উল্লেখ করে এই কথা বলা হয়েছে, যে সকল ব্যক্তি বা মানুষ অশ্রদ্ধা করে, শ্রদ্ধাশীল নয় এবং দুঃশীল। দুঃশীল বলতে এখানে যে ভগবান বুদ্ধ যে জাগতিক জীবন পরিক্রমার ক্ষেত্রে যে নিয়মগুলো লঙ্ঘন করলে ক্ষতি সাধিত হয় এবং তার পাপ সম্পাদিত হয়, এখানে অকুশল হেতু সৃজন হয় বা সৃষ্টি হয়, এই নিয়ম নীতিগুলোকে বলা হচ্ছে এখানে শীল। শীল অর্থ আপনারা সকলে জানেন, নিয়ম নীতি শৃঙ্খলা, এগুলোকে বলা হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি এই দুঃশীল পরায়ণ হয় তাকে এখানে পাপ পরায়ণ বলা হচ্ছে। যেমন প্রাণী হত্যাকারী, প্রাণী বর্জনাকারী, অত্যাচারী, তারপর আছে যে চুরি, তারপর হচ্ছে ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, তারপর দুর্নীতি পরায়ণ, অবৈধভাবে টাকা অর্জন, মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সুবিধা গ্রহণ। তারপর আছে বেবিচার, বেবিচারের মধ্যে রয়েছে দর্শন, বলাৎকার, তারপর হচ্ছে পরকীয়তা ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে তৃতীয় নাম্বার শীলের মধ্যে রয়েছে। তারপর আছে চতুর্থ শীলের মধ্যে রয়েছে মিথ্যা বলা, ভেদ বাক্য বলা, পিছনে বাক্য বলা, সম্প্রলাপ বাক্য বলা। চতুর্থ পঞ্চমের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার নেশাদ্রব্য গ্রহণ ইত্যাদি। এবং ভিক্ষু সামন্তের জন্য এখন তো বর্তমান উপসর্শীল চলতেছে, বর্ষবাস, বর্ষবাসের মধ্যে যেমন অষ্টশীল, তারপর শ্রামণদের জন্য 10 শীল, ভিক্ষু সঙ্গের জন্য 287 ইত্যাদি স্তর স্তর অনুপাতে যে শীলের কথা বলা হচ্ছে, এই শীলের লঙ্ঘন জনিত কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ যিনি এই শীলগুলো লঙ্ঘন করেন
তাকে দুঃশীল পরায়ণ বলা, আর এই ব্যক্তিকে পাপী হিসেবে এখানে ঘোষণা করা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে। তারপর আরেকটা বলা হচ্ছে কি শাস্ত্র জ্ঞানহীন। শাস্ত্র জ্ঞানহীন এখানে যেটাই বোঝাচ্ছে সেটা, যদিও বা শাস্ত্র বলতে আমরা বিভিন্ন পুস্তক বলে থাকি বা গ্রন্থ মনে করে থাকি, সচরাচর যদি এটা আর গভীর ভাবে বলা হয় সেটা হচ্ছে ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা, ন্যায় অন্যায় নির্ধারণ করার ক্ষমতা, সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা যার মধ্যে নাই বা যাদের মধ্যে নাই, এই কথাটা কিন্তু এখানে শুকনো ভাবে বোঝানো হচ্ছে। অর্থাৎ যদি এই ধরনের না থাকে তাহলে তাকে পাপী হিসেবে গণ্য করা হয়। এরপর বলা হচ্ছে মাৎসর্য পরায়ণ। মাৎসর্য পরায়ণ অর্থ হচ্ছে মাছের ন্যায়। মাছের ন্যায় কিরকম? মাছের একটা স্বাভাবিক যেটা খাদ্য জালের মতো করে একটা, যেটা আমরা খাদ্য শৃঙ্খলের মতো দেখতে পাই, ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলে। হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে ব্যক্তি ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা বলে, অর্থনৈতিক ক্ষমতা বলে বা গোষ্ঠীগত ক্ষমতা বলে, তারপর হচ্ছে বিভিন্ন যোগ্যতা ভিত্তিক ক্ষমতা বলে, ইত্যাদির ক্ষমতার অপব্যবহার করে তার নিম্ন স্তরের জনগণ বা মানুষদের সাথে যে খারাপ আচরণ করে থাকে, তাদের বিভিন্ন ভাবে অত্যাচার নিপীড়ন করে থাকে, ইত্যাদিকে এখানে মাৎসর্য পরায়ণতা বোঝানো হয়েছে। আর এই মাৎসর্য পরায়ণ যদি কোনো ব্যক্তি হয় বা ব্যক্তিরা হয়, তাদেরকে পাপী হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে। তারপর আরো একটা বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ এখানে পাপী সংজ্ঞায়িত করতে গিয়ে এই বিষয়গুলো দোষের বৈশিষ্ট্যের কথাগুলো এখানে বলা হচ্ছে। আরো একটা দোষের বৈশিষ্ট্য হচ্ছে তাদের দুষ্প্রাজ্ঞ। দুষ্প্রাজ্ঞ বলতে এখানে যেটা বোঝায় প্রজ্ঞানের অভাব, যেটা বলা হয়েছে চাক্ষুষ্মান যথার্থ জ্ঞান আত্মোপলব্ধি যার মধ্যে নাই, তাকে এখানে দুষ্প্রাজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন দেবদত্তকেও এখানে দুষ্প্রাজ্ঞ হিসেবে বলা যায়, কারণ দেবদত্ত তৎসময়ে তার চিন্তার জগতে এমন ভাবে একটা হীন বিষয় ধারণ করেছিল চিত্তের মধ্যে বা নিজের চেতনার মধ্যে, যার কারণে তাকে পাপ কর্ম করতে মানে ত্বরান্বিত করেছিল। তাহলে এখানে দুষ্প্রাজ্ঞ হিসেবে বলা যায়। তারপর এই দোষ সংযুক্ত প্রত্যয়গুলো যার জীবন পরিক্রমার মধ্যে রয়েছে, তাকে এখানে পাপী হিসেবে আখ্যায়িত করা হয়, সংজ্ঞায়িত করা তাকে। এই ব্যক্তির সাথে যারা সৎসঙ্গ করে, সঙ্গতা দেয়, হ্যাঁ, এবং তাদের সেবা পরায়ণ হয়, তাদেরকে ভজনা করে, পূজা না করে, ভক্তি করে এবং তৎভাব সম্পন্ন হয়, তাহলে তাদেরকেই বলা হয় পাপ মিত্র। অর্থাৎ ওই ধরনের ব্যক্তিদের সাথে যারা উঠা বসা, তাদের পরামর্শ গ্রহণ করে, তাদের সাথে জীবন আচরণ করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকে, তাদেরকে বলা হয় পাপমিত্র পরায়ণ ব্যক্তি বা পাপমিত্র পরায়ণ পুগল। এখানে জাস্ট পাপমিত্র পরায়ণ পুগল কাকে বলে বা তাদের বৈশিষ্ট্য, অনুঘটক এবং তাদের প্রত্যয়গুলো কি, এই সম্পর্কে এখানে জাস্ট এখানে উল্লেখ করেছে। তাহলে এখান থেকে আমাদের যেটাই গ্রহণযোগ্য সেটা কি, অর্থাৎ ভগবান বুদ্ধ
এই বিষয়টা এখানে প্রকাশ করার মূলত কারণ হচ্ছে আমরা যেন পাপী ব্যক্তিদেরকে চিহ্নিত করতে পারি, প্লাস তাদের সাথে যেন যে সখ্যতা গড়ে না তুলি, তাদের সাথে যেন সম্মিলিত না হই। এই জন্য এখানে চাক্ষুষ ভাবে এটা একটা ভগবান বুদ্ধের একটা নির্দেশনা বা প্রত্যক্ষ আলোচ্য বিষয়। কেন আমরা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা পাপমিত্রের সংস্রব করব না? এটা একটি বিষয়। এই বিষয়টার ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু পাপমিত পরায়ণ ব্যক্তি তাদের যে পাপ চিত্ত সতীশী কার্যকরণ বিদ্যমান, এগুলো যদি কোনো একজন ব্যক্তি যদি অনুসরণ করে, তাদের নির্দেশনা মেনে চলে, তাহলে ওই ব্যক্তিকেও ওই পাপে সংযুক্ত হতে হয়। এই কারণে এই পাপের সংযুক্ততার হেতু তাকেও বিদ্ধ করে। অর্থাৎ এখানে ওই পাপীকে শুধু পাপ দহন করে না, অর্থাৎ ওই পাপমিত্রের সাথে যারা সৎসঙ্গ করে তাদেরকেও দহন করে। আপনারা হয়তো জানেন দেবদত্তের বেশ কয়েকজন শিষ্য ছিল। উপমা দিতে গিয়ে আমি অবশ্যই এটা বলতেছি, অর্থাৎ এই পাপমিত্র সৎসঙ্গের কারণে এই বিষয়টা বলতে গিয়ে এটা বলতেছি। আপনারা সব অবশ্যই জানেন দেবদত্তের যে শিষ্য রয়েছে তাদের মধ্যে একজন শিষ্য কিন্তু অবিসি নগরকে গমন করেছে। তিনিও কিন্তু ভিক্ষু ছিলেন, অর্থাৎ দেবদত্তের শিষ্য। তার নাম ছিল কোকালিক ভিক্ষু। তাহলে এই কোকালিক ভিক্ষু তিনি পাপমিত্রের সৎসঙ্গ করেছেন, হ্যাঁ, দেবদত্তের। আর এই অনুসরণ করতে গিয়ে তাকে দুর্গতিতে গমন করতে হয়েছে। শুধু তাই না, গৃহের মধ্যেও যেমন রয়েছে অজাত শত্রু। এই অজাত শত্রু তিনি তার এই পাপমিত্রের সৎসঙ্গ করতে গিয়েই তাকে কিন্তু পিতা হত্যার সহায়ক একটা পরোক্ষভাবে সম্পর্ক রচনা হয়েছে, যার কারণে তাকে কিন্তু দুর্গতিতে যেতে হয়েছে। যদিও বা তার দুর্গতির যেটা অবস্থানটা কিন্তু আগের ভয়াবহতা থেকে কম, কারণ তিনি পরবর্তীতে এটা সম্পর্কে যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এবং তা সমাধানের জন্য যত সম্ভব চেষ্টা করেছিলেন, প্রচেষ্টাশীল ছিলেন, কার্যক্রম গ্রহণ করেছিলেন। বিশেষ করে তিনি বুদ্ধের সাক্ষাৎ অর্জন করে পরিশুদ্ধতার জীবন আচরণ করেছিলেন। তারপরেও ওই পিতৃ হত্যার কারণে তাকে দুর্গতিতে হয়েছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন এই অজাত শত্রুকে কিন্তু হত্যাজনিত মাধ্যমে মারা যেতে হয়েছে, অর্থাৎ তার সন্তানের মাধ্যমে কিন্তু তিনি হত্যা হয়েছিলেন। অজাত শত্রু কিন্তু তার নিজের সন্তানের হাতেই মানে এইভাবে পরোক্ষভাবে হত্যা হয়েছিলেন। তাহলে এই বিষয়টা আমরা ত্রিপিটক শাস্ত্রে দেখতে পাই। তারপর আরো তবে এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, খারাপ বা ব্যক্তিদের সংস্পর্শে কার্যকর গ্রহণ করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো মানুষের সংস্পর্শে এসেছে। যেমন দেবদত্তের পরামর্শে 32 জন তীরন্দাজ, না সরি ভুল হচ্ছে আমার, 64 জন তীরন্দাজ ভগবান বুদ্ধকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল। এই তীরন্দাজগণ বুদ্ধের সম্মুখে স্পর্শে গিয়ে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু বুদ্ধ শাসনে চলে এসেছিল। তারপর দেখা যাচ্ছে হাতি, দেবদত্তের পড়াশোনায় যে অজাত শত্রু যে বলবান শক্তিবান যে হাতিটা ছিল, এই হাতিকে তিনি মদ পান করে এই বৌদ্ধকে হত্যার উদ্দেশ্যে পাঠিয়েছিল। হ্যাঁ, এবং গিয়েছিল, তবে সেখানে ভগবান বুদ্ধের মৈত্রী কোন প্রভাবে এই হাতি আত্ম উপলব্ধি করতে পেরেছিল। আত্ম উপলব্ধি করতে গিয়েই কিন্তু তিনি সেখানে একটা জ্ঞান অর্জন করেছিল। তাহলে এখানে তারপর দেখা যাচ্ছে আবার এই
আঙ্গুলিমালার ক্ষেত্রেও এরকম একটা ঘটনা দেখা যায়। তিনি গুরুর যে পাপ মেটে, বিশেষ করে রাজা মহারাজা সন্তানদের প্ররোচনায় পরে আঙ্গুলিমালাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে আঙ্গুলিমালা একটা উপকরণ বা উপহার চেয়েছিল, গুরুদক্ষিণা চেয়েছিল। এই প্রেক্ষিতেও দেখা গেছে সর্বশেষের দিকে এসে ভগবান তথাগত সম্পদের স্পর্শে এসে তিনি প্রজ্ঞা জ্ঞান অরহত মার্গফল লাভ করতে পেরেছিল, এটাও আমরা দেখতে পাই। তাহলে এখানে বিষয়টা এরকম দাঁড়ায়, যারা যে আসেওয়ানাঞ্চা ভালানাং পান্ডিতানাং সেবনা, এখানে পণ্ডিত জ্ঞানী ব্যক্তি সংস্পর্শে এসেই তারা তাদের মহামূল্যবান জীবন অর্জন করতে সক্ষম হয়েছে। এই জন্য ভগবান তথাগত সমবুদ্ধ পাপপরায়ণ ব্যক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকার জন্য, সজাগ সচেতন থাকার জন্য এখানে এই বিষয়টি অবতারণা করেছে বলে আমি মনে করি। তাই আমাদের সকলের উচিত পাপ ব্যক্তিদেরকে চিহ্নিত করতে হবে। আপনার সাধারণ জ্ঞান যেগুলো বলা হচ্ছে এখানে, অশ্রদ্ধা পরায়ণ, দুঃশীল, শাস্ত্র জ্ঞানহীন, মাৎসর্য পরায়ণ, দুষ্প্রাজ্ঞ ইত্যাদি, এই দোষ সংযুক্ত প্রত্যয় যে মানুষের জীবনের মধ্যে আপনি প্রত্যক্ষ করবেন, দেখবেন, তাহলে ওই ব্যক্তি থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, এই কথা এখানে বলা হচ্ছে। এরকম প্রশ্ন হচ্ছে, আপনার স্বামী যদি এইরকম যদি পাপ পরায়ণ হয় কেমন হবে? আপনি তো আর এখান থেকে তাকে ছেড়ে তো আসতে পারবেন না, যেহেতু আপনার স্বামী, হ্যাঁ, বা আপনার স্ত্রী, তাহলে সেখান থেকে তো বেরিয়ে আসতে পারবেন না। তবে ভগবান বুদ্ধ এই ক্ষেত্রে যে বিষয়টা প্রকাশ করেছে সেটা হচ্ছে কি, আপনি শারীরিক ভাবে তার বিষয়টাকে যদি আসতেও নাও পারেন, মানসিক ভাবে তার থেকে দূরে থাকার জন্য শিক্ষা দিয়েছেন বা আদেশ উপদেশ দিয়েছেন। গত পর্বে উপাসক শিক্ষক বাবু শ্যামল বড়ুয়া মহোদয় এই মনে হয় এই ধরনের একটা কথা বলেছেন, অর্থাৎ দুই ভাইয়ের মনে হয় জীবনের একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন এক ছেলে মানে নেশাগ্রস্ত, খুব স্ত্রীর প্রতি অত্যাচারী, নির্যাতনকারী এবং পরিবারের দান্যতা, দুর্দশাগ্রস্ত, এইভাবেই জীবন যাপন করে। আর একটা ছেলে খুব তার আত্মপ্রচেষ্টার মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, পরিবার পরিজন নিয়ে অনেকটা একেবারে স্বাবলম্বী সুপ্রতিষ্ঠা লাভ করেছে। তাহলে এখানে প্রথম ওই ছেলেকে জিজ্ঞেস করলো, আপনি কেন এইভাবে জীবন যাপন করতেছেন বা এই অবস্থা কেন? তখন তিনি তার বাবার কথা বলেছিলেন, তার বাবাও কিনা ওই রকম জীবন যাপন করতেন। আবার যিনি সুপ্রতিষ্ঠিত হয়েছে তাকেও কথা যদি জিজ্ঞেস করা হয় আপনি কিভাবে এভাবে, তখন বলতেছেন কি, আমার বাবার থেকে আমি এখানে শিক্ষাটা গ্রহণ করেছি। আমার বাবা যখন এইভাবে অবস্থান জীবন যাপন করতেন, আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি, আমিও যদি তাহার মতো জীবন অনুসরণ করে আচরণ করি, তাহলে আমিও আমার বাবার মতন এই অবস্থা সম্পন্ন হব। এই জন্য সেখান থেকে বিপরীত ভাবে নৈতিক দৃষ্টিভঙ্গিতে বা ওই শিক্ষান থেকে তিনি শিক্ষা গ্রহণ করে তার জীবনকে সাজালেন এবং প্রতিষ্ঠা লাভ করেছেন, এই কথা এখানে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা গ্রহণযোগ্য শিক্ষা হচ্ছে, আপনি আপনার সংস্পর্শে এই ধরনের ব্যক্তিদের মধ্যে বিরাজমান থাকলেও অতঃপর মানসিকভাবে আপনি সেখান থেকে দূরত্ব বজায় রেখে নিজের অবস্থানটা অতিবাহিত করবেন। আমরা এইরকম ভগবান বুদ্ধের অতীত জীবন ঘটনার প্রেক্ষিত কিন্তু দেখতে পাই। যেমন এক জন্মে বর্তমান জন্মে এক উপাসিকা তাহাকে সম্বোধন করেছিলেন, বাবা তুমি এতদিন কোথায় ছিলা, তোমাকে দেখতে পাই না কেন, এইভাবে। অথচ ওই সময় ভিক্ষুরা বলল, হ্যাঁ আমরা তো জানি ভগবান বুদ্ধের অর্থাৎ সিদ্ধার্থের যিনি জননী, তিনি 7 দিন পর বয়সে মারা যান এবং মহামায়া মারা যান এবং তার স্বর্গে জন্মগ্রহণ করে অবস্থান করেন। এটা কিন্তু ইনি কে? তখন ভগবান বুদ্ধ তাদেরকে উপলক্ষ করে বলেছিল, এনারা আমার 500 জন্মের আগের মা ছিল। তাহলে তার মানে কি 500 জন্ম আগে ওনারা মা ছিল, কিন্তু তাহলে সন্তানের অনুপাতে তারা কুশল
কর্ম করে নাই, হয়তো যার কারণে পরবর্তীতে এই যে মা ছিল, মার বন্ধনটা ছিন্ন হয়ে অন্য অবস্থা হয়ে গেছে। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার বর্তমান জীবন প্রেক্ষাপটে আপনার জন্ম জন্মান্তরে পেটু প্রত্যয়। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, উপাসক উপাসিকাদেরকে বলে থাকি, আপনি যে বর্তমান যে মা লাভ করেছেন, এই বর্তমান মাকে আপনি পুনরায় যে আগামী জন্মে লাভ করবেন, এটা মনে হয় 1,000,000,000 নিশ্চিত না। কারণ আমাদের এই মায়ের জীবনযাপন, শীল অনুশীলন, আচরণ আর সন্তানের আচরণ বিধি, শীল অনুশীলন একই পরিমাপ, একই গুণসম্পন্ন যদি না হয়, তাহলে এখানে একই গতি সম্পূর্ণ হতে পারে না। ঠিক তদ্রুপভাবে স্ত্রীর কথা বলা যায়, স্বামী যদি এক ধর্ম আচরণ করে, শীল অনুশীলন না করে, পুণ্যকর্ম সম্পাদন না করে, কিন্তু বিপরীতে স্ত্রী যদি ধর্মপরায়ণ হয়, শীল আচরণ গুণসম্পন্ন হয়, তাহলে এদের মধ্যে ঠিক বিপরীত অবস্থান হয়ে থাকে। অনেকে ধারণা করে থাকে, আমি আমি তো আয় রোজগার করতেছি, আমার আয় রোজগারের মাধ্যমে আমার স্ত্রী ধর্ম আচরণ ইত্যাদি করতেছে, তাহলে কি তাকে আমার দ্বারা আমি কি তার মাধ্যমে পাবো না? হ্যাঁ, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ পুণ্য তার স্বকীয় গুণধর্মের আচরণের মাধ্যমে সম্পূর্ণ হয়। অর্থাৎ যে কর্ম করবে সেই এই পুণ্য অর্জন করতে বা সক্ষমতা লাভ করে। বা পাপের ক্ষেত্রে একই কথা, যে পাপ করবে সেই এটা উত্তরাধিকারী হয়। এখানে অন্যত্র অন্য কেউ তার পাপের ভাগ গ্রহণ করতে পারে না বা করে না। পুণ্যের ক্ষেত্রে হয়তো বা তারতম্য আছে, পুণ্য দেওয়া যায় কিন্তু পাপ দেওয়া যায় না। কেন বানতে? কারণ যেমন উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন, আপনার 10 লক্ষ টাকা আছে, আপনি চাইলে এখান থেকে অন্য কেউকে দিতে পারেন, কিন্তু আপনার যদি 10 লক্ষ টাকা যদি ঋণগ্রস্ত থাকেন, এই ঋণ কি আপনি কেউকে দিতে পারবেন? ঋণটা আর দেওয়া যায় না। কিন্তু 10 লক্ষ টাকা যদি থাকে, টাকা দিতে পারবেন, সম্পদ আছে সম্পদ দিতে পারবেন, কিন্তু আপনি যে ঋণ, এই ঋণ অন্যকে দিতে পারবেন বা দেওয়া যায় না। যেমন যদি আমি যদি বলে, শ্যামল শিক্ষক শ্যামল বাবু, আপনার কাছে আসলাম, আমাকে 10,000 টাকা দেন, বা বিহারের জন্য 10,000 5,000 টাকা দেন, এই কথা যদি বলি, হ্যাঁ, ওনার যদি টাকা অবস্থান থাকে, তাহলে উনি ওখান থেকে টাকা দিতে পারে, ব্যাংক ব্যালেন্স থেকে টাকা দিতে পারে, ঠিক আছে। কিন্তু এখন যদি শ্যামল বাবু যদি বলে যে, বানতে আমার ঋণের বোঝাটা আপনি নেন, আমি কি এই ঋণের বোঝা নেব বা এখানে গ্রহণ করব না। এটা জাস্ট আমি ঋণের কথা দৃশ্যমান বিষয়টা বললাম, কিন্তু পাপের ক্ষেত্রে কিন্তু আরো গভীর। হ্যাঁ, ঋণ হয়তো বা অনেক ক্ষেত্রে সন্তানেরা বহন করতে পারে, কিন্তু পাপ সন্তানেরাও নিতে পারে না, স্ত্রীরাও নিতে পারে না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ এখানে পাপের বোঝা, পাপের ফল বা পাপের হেতু নিতে পারে না। কেবলমাত্র যেই পাপ কর্ম সম্পাদন করেছে, তাকে এই পাপের ঋণ বহন করতে বা গ্রহণ করতে হয়। এই জন্য ভগবান বুদ্ধের এই ধর্মটা একেবারে অনন্য, একেবারে গণতান্ত্রিক এবং স্বাতন্ত্র, একেবারে ব্যক্তিক বিষয়। এখানে এখানে যদিও বা আমরা সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে একে অপরের মধ্যে দায়বদ্ধতা থাকলেও, অতঃপর পাপের ক্ষেত্রে কোনোভাবে কেউকে দায়বদ্ধ গ্রহণ করা যায় না। এই জন্য ভগবান বুদ্ধ এখানে পাপ ব্যক্তির সংস্রব না করার জন্য এই বিষয়টা এখানে অবতারণা করেছে। তো যা হোক, আমি আর সধর্ম দেশনা দীর্ঘায়িত করছি না। আমার সাধারণ জ্ঞানে, সাধারণ আত্মোপলব্ধির মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ের উপর ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা করেছি। এই পর্যায়ে আমি আপনাদের সকলের জয়মঙ্গল নিবেদন করছি। এতক্ষণ পর্যন্ত শ্রদ্ধার সাথে, খুব আগ্রহতার সাথে এই সধর্ম দেশনা শ্রবণ করার জন্য আপনারা এখানে উপস্থিত ছিলেন। তার সাথে সাথে আবারও পূজনীয় সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি, এবং এতক্ষণ পর্যন্ত সধর্ম দেশনা ধান করে যে পুণ্য আমি লাভ করতে সক্ষম হয়েছি, এই পুণ্যের প্রতি আমিও অধিষ্ঠান করি, প্রার্থনা করি, পুণ্যের মাধ্যমে
আমি যেন জন্মান্তরে অর্থাৎ যতদিন পর্যন্ত মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারি নাই, ততদিন পর্যন্ত যেন জন্মেই এই প্রজ্ঞা জ্ঞানের অধিকারী হতে পারি, বুদ্ধ শাসনে যেন জন্মগ্রহণ হয় এবং শীলবান শীলবতী পিতা মাতা এবং সুপ্রতিষ্ঠিত জ্ঞাতিগণের সংস্পর্শে আমার যেন জন্মগ্রহণ হয়, পরিশেষে বুদ্ধের সাক্ষাৎ যেন লাভ করতে পারি, এটাই প্রার্থনা রেখে বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী সুখ নিবেদন করে আজকের মতো করে এখানে সধর্মদেশনা ইতি টানলাম। সাভ্যে সত্তা সুখী ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে অত্যন্ত মূল্যবান দেশনা করেছেন, যা আমাদের শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, রোগে দুর্ঘটনায়, তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। সর্বপ্রথম আমি মহাকারণী বন্দনা জ্ঞাপন করছি এবং আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ এই জমির আশীর্বাদ ও বরভান্তে আমাকে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। সঞ্চালক ভান্তে এবং প্রতিশোধ ভান্তে আদি ওনাদেরকেও সম্বন্ধেও আমি বন্দনা জ্ঞাপন করছি। আপাতত চতুর্দিকে বিশ্বের চতুর্দিকে অনেক অশান্তি, অনেক অঘটন ঘটে চলেছে। তো আমি তাদের সবার উদ্দেশ্যে যারা বেঁচে রয়েছেন তারাও যেন সুস্থভাবে থাকে। শুধু যে মানুষ তা নয়, এমনিতে কত মানে অন্যান্য প্রাণীরও অনেক হত্যা মানে কি মৃত্যু হচ্ছে অনেক ভাবে। তো সবার দিক থেকে আমি সবার মঙ্গল কামনার্থে সবার সঙ্গে নিয়ে আজ এই পুণ্যদান উৎসব করছি। ইদং নো জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। ইদং নো জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। ইদং নো জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। পুণ্যমে উদকং বট্টং যথা নিম্নং পবত্যতি। एवमेव इतो दीन्नां एतानां उपकप्पतु यथा वारी बहापुरा परिपुरन्ति सागरम्। एवमेव इतो दीन्नां एतानां उपकप्पतु यतावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदां। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया। आकाशट्टासा भूमाट्टा देवनागा महिषीका तुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं। चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परम्। इमीना पुण्यकम्मेना मामेवाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आशवखायो वहं होतु।
ইদং মে পুণ্যং নিব্বানস্য পচ্চয়ো হোতু ভবতু পিত্তাতু। সাধু 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 সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে অভিমত প্রকাশ করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদি। সাধু সাধু। সর্বপ্রথম এখান থেকে বন্দনা জানাচ্ছি। দিদি আজকে একটু বড় করে বলেন। আমার ফোনটা না একটু খারাপ হচ্ছে, হেডফোন লাগালে আরো বেশি। আচ্ছা আচ্ছা, বলেন। আজকের ধর্মদেশের ভান্তি ভুলানন্দবান থেকে অনেক অনেক সশস্ত্র বন্দনা জানাচ্ছি। উনি সুন্দর দেশনা করেছেন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রথম দরকার। আর যদি আমরা পাপ পুণ্য বা কর্ম খারাপ কি ভালো সেটাই যদি না বুঝতে পারি, না জানতে পারি, তো আমরা আগে ভালোর দিকে কখনোই যেতে পারবো না। তাই উনি পদ্মলটি থেকে নিয়ে আলোচনা করেছেন, যেটা মানে পাপ মিত্রতার অনুসরণ না করা। অনুসরণ করলে কি হয় এবং না করলে কি হয় উনি ভালোভাবে ব্যাখ্যা করে ছোট ছোট উপমা দিয়ে বুঝিয়েছেন। আর অজাশত্রুর কথা বলেছেন, অকালিকে জগতের উপাসকের কথা বলেছেন। তো এই সমস্ত লোক কেন আহ, মানে কি পাপ যুক্ত হয়েছেন, তারা দোষ ও দুশ্শীল পরায়ণ মিত্র থেকে দূরে থাকতে পারেননি, তাদেরকে অনুসরণ করছে। সত্য মিথ্যা ধর্ম অধর্ম জ্ঞানহীন যারা, তারা মূর্খ বর্গে পরিণত হয়। মাৎসর্য যুক্ত সত্তাগণ হয় পাপ মিত্র। তো এইভাবে উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তার জন্য আমি এখান থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্যতার কামনা করছি। এই বলে আমি আমার ছোট্ট অভিব্যক্তি এখানটাই সমাপ্ত করলাম। আর সাধু সাধু সাধু। ধন্যবাদ দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক ইঞ্জিনিয়ার অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয় দাদা। নমস্কার। নমস্কার দাদা। তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। আরটিএসএস প্ল্যাটফর্মের সকল বিজ্ঞ সংঘকে বন্দনা জানাই। আরটিএসএস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মিলনদা সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশভান্তে শ্রদ্ধেয় বিপ্লব বন্দনা বন্দনা বন্দে। আজকের বিষয় হলো পাপমিত্র পরায়ণ পুজ্ঞল কাকে বলে। এখানে আসলে প্রথমে যে শ্লোকটা দিয়েছেন বান্তে, এটা আমার খুবই ভালো লাগছে। একটা হলো তৃষ্ণা, অপ্রমাদ, দুঃখ ছেদন এবং প্রজ্ঞা। এই তিনটা কথা বা তিন চারটা কথা আমার খুবই বৌদ্ধ ধর্মের মূল সার। এই প্রজ্ঞা, অপ্রমত্ত, শ্রদ্ধা, ছেদন এবং প্রজ্ঞা, এগুলা একদম
নিবিড় ভাবে স্পষ্ট ভাবে জড়িয়ে আছে। যাও, ওদিকে যাচ্ছে না আমি। এখন এই আসল কথা হলো, এখানে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ এবং অসৎসঙ্গকে আবার আইডেন্টিফিকেশন করতে হবে, কে সৎ কে অসৎ। সৎ কি বলছেন আপনি? পণ্ডিত ব্যক্তি, প্রজ্ঞাবান, শীলবান, শ্রদ্ধাবান, ওনার হলো সৎ ব্যক্তি। আর অসৎ ব্যক্তি বলে পুগ্গুল গুলা, অশ্রদ্ধা, দুঃশীল, বেবিচারী, মাৎসর্য পরায়ণ, এইগুলা আর কি, অপ্রজ্ঞা এইগুলা। এখন আমাদেরকে বুঝতে হবে অসৎ সঙ্গ, অসৎ কেন হয়, লোকজন পুগ্গলটা অসৎ কেন হচ্ছে, আর পুগ্গলরা সৎ কেন হচ্ছে, আমার গোড়ায় দিতে হবে। কেন অসৎ হচ্ছে? ওইখানে চিত্তের প্রভাব, চিত্ত আগে উৎপন্ন হচ্ছে অসৎ করার জন্য। সৎকে অসৎ করার জন্য চিত্ত প্রবাহিত করতেছে, না মায়ের প্রভাবে এই চিত্তকে প্রবাহিত করতেছে অসৎ? তেমনি আমরা জন্ম থেকে অসৎ হয়ে আসিনি, জন্ম জন্ম থেকে আমি কিন্তু সৎ হয়ে আসিনি। এখানে আপনার সান্নিধ্যে আসা আমরা সৎ হচ্ছি। আরেকটা হলো অসৎ কার কারণে হচ্ছে? পুগ্গল, পাপ পুগ্গলের কারণে আমরা অসৎ হচ্ছি। এই যে সঙ্গ দোষ যেটা বলতেছি আমরা, অসৎ সঙ্গ, সৎসঙ্গ। কিন্তু আমার ভাবতে হবে যে এখানে না, ভাবতে হলে চিত্ত যেখানে উৎপন্ন হচ্ছে ওই চিত্তের মধ্যে কে প্রবাহিত করতেছে, মারে প্রভাবিত করতেছে, না আমার অতীতের কর্মফলে প্রভাবিত করতেছে? যদি একটু ক্লিয়ার করেন মাতে, বন্দনা মাতে। উপাস্যক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এই ক্ষেত্রে কোনো কোনো সময় মারের একটা বর্তমান যেহেতু আলোচনার প্রেক্ষিত যেটা পরায়ণতার ক্ষেত্রে যদি বলা যায়, এটা হচ্ছে মারের কাজ। যেহেতু এটা যে পাপ মৃত্যু পরায়ণ যেহেতু বলা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু মারের কাজ বলা যায়। আর পরোক্ষভাবে সংস্কার জনিত এখানে যদি জন্ম জন্মান্তরে যদি এরকম অকুশল হেতু থাকে, যেমন ধরেন অন্যকে উৎসাহিত করা, পাপ করার জন্য উৎসাহিত করা, প্রেরণা দেওয়া, তাদেরকে পাপের প্রতি আকৃষ্ট করার জন্য সহায়ক ভূমিকা রাখা, এই ধরনের যদি সংস্কার বা কর্মহেতু থাকে, অনেক ক্ষেত্রে এখানেও কিন্তু কিছুটা প্রভাবিত হয় বলে আমি মনে করি, যেটা সংস্কার জনিত আর কি। কিন্তু প্রত্যক্ষভাবে যেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আহ, মারের একটা ভূমিকা ভূমিকা আছে বলে আমি মনে করি। হ্যাঁ, উপাসক মহোদয়কে ধন্যবাদ। ঠিক আছে মানতে। আসলে অতীতের সংস্কার বা আসব যাই বলি না কেন, এটা তো প্রবাহ প্রবাহমান একটা ধারা, এটা আসবেই। আসার আগে যখন কায় এবং কায়ের মধ্যে প্রবাহিত হয় বা চিত্ত যখন উপস্থিত থাকে, তখন অতীতের সংস্কারটা প্রকাশ পাচ্ছে। অতীতের সংস্কার প্রকাশ পাচ্ছে। অতীতের সংস্কার হলে কুশল সংস্কার বলা হতে পারে,
অকুশল সংস্কার হইতে পারে। যদি কুশল সংস্কার আসে তখন মারের প্রভাবটা বিস্তার করতে পারে না। আর যদি অকুশল সংস্কার আসে তখন যেহেতু চিত্তটা অকুশল, অতীতের সংস্কার পক্ষে আছে। প্রবাহটা বিদ্যমান আছে, বা আছে। এই ইহ জন্মের ইন্দ্রিয়র ইন্দ্রিয়র মাধ্যমে যদি সংযোগ অতীতের কি বলে যে সংস্কার ইহ জন্মের ইন্দ্রিয়র মাধ্যমে যদি যোগসাঙ্গত সংযোগ। থাকে, এখানে তিনটা কাজ তিনজন মানুষের অশুভ হয় যায়। একটা হলো অতীতের সংস্কার যখন অশুভ হয় তখন ইন্দ্রিয় আসে উপস্থিত থাকে। আবার এখানে গ্রাহ্যতা এটার মারে এটার এটা প্রেরণা। হলো ওই সদ্ব্যবহার করতেছে মার, এই দুইটার সদ্ব্যবহার করতেছে মারে। সদ্ব্যবহার মা- করে ফেলতেছে এখানে মারে সদ্ব্যবহারটা করতেছে সুন্দরভাবে, মার। এবারে ও, পরিপক্কভাবে মারে শক্তি দিচ্ছে। সদ্ব্যবহারটা করতেছে। তুমি এই পথে যাও, এই পথে যাও, মানে অকুশল এটা কর্ম করো। করো, কুশল কর্ম করো। এটা আমার মাথায় এটাই মনে হয়। আসলে এটা অতীতের সংস্কার তো একটা বীজ, প্রবাহে পড়তে থাকে। হ্যাঁ, এটা হলো বীজ। বীজ যখন বীজ বীজ আকারে আসবে উপাদান তখন গুলো লাভ করে। উপাদান এই উপাদান যখন গুলো যখন পায় স্পর্শ তখন শক্তি স্পর্শের পায়। মাধ্যমে যে ইয়ে হয় তখন ওই ইন্দ্রিয়টা ওইখানে হ্যাঁ, হ্যাঁ, আপনার ঢুকে যাচ্ছে। স্পষ্ট ঢুকে যাচ্ছে। ইন্দ্রিয় তাহলে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। ইন্দ্রিয় আবার এই অসৎ কর্মকে আরো অসৎ করার জন্য মানে তীব্রতা প্রভাবটা শক্তি দিচ্ছে। প্রভাবটা শক্তিশালী রূপে ওইখানে সে অবস্থান কাজ করতেছে, করতেছে, কাজ করতেছে। ভূমিকা ঠিক রাখতেছে। আছে বন্ধু, আমার মনে হচ্ছে। আর ঠিক আছে হ্যাঁ, বন্ধুরা, মানতেছে আমারও এরকম বন্ধুরা। মনে হয় উপাসক মহোদয়। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি প্র্যাকটিক্যাল জীবনের ক্ষেত্রে আর কি, পাপ যদি হয়ে যায়, এটা কিন্তু পাপটা প্রায় সময় মানে আবার করার জন্য একটা ইয়া হয়ে যায়। যদি পাপ পাপ এই ক্ষেত্রে আমি মনে করি পাপকে কিন্তু কি করে সহায়তা করে মনে হচ্ছে। মানে একবার যদি কোনো ধরনের একটা ধরনের পাপ হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে ওই পাপটা করার ক্ষেত্রে মানে আগে যেটা মানসিক মানে বাধা প্রাপ্ত হতেন, এটা কিন্তু এরকম তীব্রভাবে পান না। যেমন ধরেন উদাহরণস্বরূপ, আপনি একবার কখনো চুরি করেন নাই, কিন্তু প্রথমবার চুরি করার ক্ষেত্রে আপনার হৃদয়ের মধ্যে একটা খুব একটা নাড়া দিবে। কিন্তু যদি কোনো কারণ যদি এই এটা করে ফেলেন, তখন কিন্তু ওই প্রথমবারের মতো যেটা মানে ওই অপরাধটা করার ক্ষেত্রে যেটা এত নাড়া দিয়েছিল বা মন একটা বাধা প্রাপ্ত হয়েছিল, এটা কিন্তু এত শক্তিশালী হয় না, মানে নর্মাল হয়ে যায়। অর্থাৎ একবার যখন করা হয়ে যায়, এটা বারবার প্রতিবার করার ক্ষেত্রে উৎসাহিত বা প্রেরণা পেয়ে যায়। তার কারণে আমার মনে করি এটা ওই পূর্ব সংস্কারটাকে পাশাপাশি বর্তমানে এক হয়ে যাওয়ার কারণে এটা একটা শক্তি লাভ করে বলে আমি মনে করি। অর্থাৎ যদি একবার পাপ হয়ে যায়, পাপটা বারবার যেন হয়ে যায়, বা প্রায় সময় হয়ে যাচ্ছে, এখানে কিন্তু পাপের সাথে একটা পাপের একটা সহায়ক ভূমিকা রাখে বলে আমি মনে করি। এই জন্য হয়তো মনে হয় আমার যা ধারণা, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে 6 নাম্বার যেটা বলা হয় সাম্মা ব্যায়াম, সম্যক ব্যায়াম বা প্রচেষ্টার কথা এখানে বলেছেন কি, 4টা সম্যক ব্যায়ামের কথা বলেছেন। এখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে কি, যদি কোনো পাপ করে ফেলেন, অতীতে করছেন, এইটা যেন পুনরায় না হয়, এটার জন্য সতর্ক থাকার জন্য ভগবান বুদ্ধ বলেছেন। হ্যাঁ, উপাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। ওইখানে ওই যে এই 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 সংস্কারতে আপনার মারকে প্রভু ভেবে ভাবতেছে আর কি। ওইটা যখন আপনি একবার করে ফেলবেন, তাহলে মার আর তার দ্বিতীয়বার করতে ওর কষ্ট হচ্ছে না। প্রথমবার কষ্ট হবে মারের, আপনার স্রোতে পড়ে মারের স্রোতে প্রবাহিত করার জন্য প্রথমবার কষ্ট হবে। দ্বিতীয় চতুর্থ যত করবেন তত এটা হালকা হয়ে আসবে। তো হালকা হয়ে যায়। তখন হ্যাঁ, হ্যাঁ, তখন ওই মার এখানে চলে যাবে। আপনার নিজের প্রবাহে নিজে চলবেন, যে অশুভ প্রবাহে আপনার নিজের অশুভ প্রবাহে আপনি হ্যাঁ, নিজে বিশ্বাসে ওই মারের আর কষ্ট হচ্ছে, মার এমনি চলে যাবে। আপনাকে ওই স্রোতে ফেলে দিচ্ছে। যে কিসের স্রোত? হ্যাঁ, অশুভ কর্মের স্রোতে ফেলে দিচ্ছে আপনাকে।
এইটা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই এইটা জন্য না, এইটাকে যদি না জানি, তাহলে জানাটাই আসল কথা। এখান থেকে, এটা হ্যাঁ জানলে এখান থেকে বেরিয়ে আসা ছেদন, কঠিন হয়। জানলে ছেদন, ছেদন, আর যদি না না জানি, জানলে কর্ম, না জানি সংস্কার, অকুশল সংস্কার, সংস্কার বা কর্ম। কর্ম, কর্ম। এইটা হ্যাঁ হলো হ্যাঁ, আসল প্রজ্ঞা। এইখানে এটা চিন্তা করতে হবে। যারা জ্ঞানী তারা হচ্ছে, তারা ধরে ফেলতে পার, ধরে ফেলতে, ধরা মানেই তো ছেদন করে ফেললাম। দ্বিতীয়বার ছেদন করবা, আবার মার ঢুকতে চেষ্টা করবে, আবার মার ঢুকতে তখন সতর্ক, চেষ্টা করবে, আবার আবার মারের বাধাপ্রাপ্ত কষ্ট হবে। হবে, বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে স্রোতে প্রবাহতে চলতেছে আর কি। বন্ধুরা মানতে ভালো হ্যাঁ, আর সাধু সাধু সাধু, ধন্যবাদ ইঞ্জিনিয়ার মহোদয় দাদাকে। দাদার প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এখন অভিমত ব্যক্ত করবেন সহকারী সুপার উপাসক শ্যামল বড়ুয়া দাদা। নমস্কার দাদা। আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস পেজের আশীর্বাদক পূজনীয় ভারতের মহামান্য সংঘরাজ, ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি আইটিএস পেজের উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক পূজনীয় ইন্দ্রবংশস্থ বীরভন্তের চরণে শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ বন্দনা জানাচ্ছি, নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের পরম কল্যাণ মিত্র, আজকের প্রধান শ্রদ্ধান্মদেশক পূজনীয় শ্রীমৎ জ্যোতি বিফলানন্দ স্থবির বান্তের চরণে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। আইটিএসএস পেজে যারা জুম এবং লাইভে আছেন পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ, তাদের প্রতি আমি নতশিরে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল সিংহ দাদা এবং সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা, এবং যারা শুনছেন আমাদের আজকে যারা আছেন, বর্তমানে এখন যারা আছেন আমাদের ইঞ্জিনিয়ার দাদা সহ, গোপা দিদি সহ, শ্রদ্ধেয়া অনিতি দিদি সহ, স্বপ্না দিদি সহ যারা আছেন সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা, সবার প্রতি আমি আজকের আসলে অমাবস্যার তিথিতে সবাই অষ্টশীল নিয়েছেন আপনারা অনেকে, আপনাদের সবার প্রতি আমি সশ্রদ্ধ চিত্তে এবং শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পূজনীয় গ্রন্থে আজকে পাপমিত্র পরায়ণ কাকে বলে, পাপমিত্র পরায়ণতা কি, এটার উপর সুন্দর দেশনা করেছেন। টপিক্সটা খুবই ছোট কিন্তু পূজনীয় গ্রন্থে বিভিন্ন অনুষঙ্গ টেনে এনে বিষয়টাকে সহজবুদ্ধ করেছেন। এই জন্য পূজনীয় গ্রন্থের প্রতি অশেষ কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি আবার। আসলে অশ্রদ্ধ, দুঃশীল, শাস্ত্রজ্ঞানীন, মাৎসর্য পরায়ণ, দুষ্প্রাজ্ঞ এই সমস্ত যারা পুদ্গল তারাই হচ্ছে আপনার পাপমিত্র পরায়ণ। তাদের প্রতি পূজা ভজনা ইত্যাদি করলে তারা এটা পাপমিত্র পরায়ণ থেকে আপনার স্বীকার করা হয় আর কি। পূজনীয় মন্ত্রে অনেক বিষয় এখানে অবতারণা করেছেন। মঙ্গলসূত্রের আপনার দ্বিতীয় গাথা পূজা চ পূজনীয়াং মঙ্গল অসেবনা চ বালানো, এই গাথাগুলি উল্লেখ করেছেন এবং দশধর্মসূত্র, অঙ্গুলিমাল থেকে শুরু করে, পোকালিক থেকে শুরু করে অনেক প্রসঙ্গ টেনে এনেছেন দেশনাকে আপনার অর্থবহ করার জন্য, আমাদের কাছে আসলে খুব সুন্দর করার জন্য, আসলে আপনার এই সমৃদ্ধ করার জন্য অনেক কিছু টেনে এনেছেন। আমরা অনেকটা বুঝতে পেরেছি, এই জন্য পূজনীয় মন্ত্রে অশেষ কৃতজ্ঞতা। আর আমাদের শ্রদ্ধেয় দিদি গোপাল দিদি এবং শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদা, ওনাদের মূল্যবান আপনার অভিমতের মাধ্যমে আসলে আমি খুব এনজয় করছি আর কি। শ্রদ্ধেয় আমাদের ইঞ্জিনিয়ার দাদা পূজনীয় ভান্তে সুন্দর প্রসঙ্গ টেনে এনে আসলে আমরা অনেক সমৃদ্ধ হচ্ছি এর মাধ্যমে। আসলে খুব জ্ঞান ও গম্ভীর আলোচনা করেছেন ওনারা, খুব জমেছেন, আমার খুব ভালো লেগেছে। আসলে এই আপনার এই পাপমিত্র বা আপনার অমিত্র কিন্তু একই জিনিস আমার কাছে মনে হয় আর কি। সমার্থক শব্দ পাপমিত্র আর হচ্ছে অমিত্র, শত্রু আর কি। আমি যতটুকু জানি অমিত্র আপনার তিনটা ধর্ম থাকে আর কি অমিত্রের। একটা হচ্ছে আপনার বাক্যবীর, চাটুকার, অপকর্মের সাহায্যকারী। এখন বাক্যবীর কারা? যারা এই সমস্ত অমিত্রগুলি ভগবান বুদ্ধের দর্শনে এভাবে বলেছেন, যারা গত উন্নতি দেখাইয়া গর্বভর আলাপ করে, অর্থাৎ তোমার আগেই একটা দোকান ছিল,
তোমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হইতে, এভাবে গত উন্নতি এগুলি নিয়ে গর্ব করে আলাপ করে, ভবিষ্যৎ উন্নতি দেখে প্রলুব্ধ করার চেষ্টা করে। আরে তুমি একটা যদি দোকান দিতে পারো তাহলে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে, এইভাবে আপনার প্রলুব্ধ করে, নিরর্থক বিষয়ে আগ্রহ উৎপাদনের চেষ্টা করে, কোনো সারবিহীন অর্থাৎ ওই যে সম্প্রলাপ বাক্য যেটা, এই ধরনের কথার মধ্য দিয়ে মশগুল থাকে, এগুলি সব অমৈত্রের লক্ষণ। এবং চাটুকার কারা, যারা আপনার সম্মুখে প্রশংসা করে আবার পরোক্ষে নিন্দা করে, পাপ কার্যে সম্মতি প্রদান করে, কল্যাণকর কার্যে অসম্মত হয়, এগুলি কিন্তু অকল্যাণ মিত্র, পাপমিত্র পরায়ণ, এগুলিকে আমাদের এড়িয়ে চলতে হবে। আর অপকর্মে সাহায্যকারী কারা, যারা সুরা গাঁজা দিয়ে মদ এগুলি নেশায় সহায়তা করে, অসময়ে ভ্রমণ বিষয়ে সহায়তা করে, নিত্য গীতাদির মজলিসে সহায়তা করে, জুয়া পাশাদি পাপ বিষয়ে সহায়তা করে, এগুলি সব পাপমিত্র পরায়ণ বা অমিত্র আমার কাছে মনে হয় আর কি। পূজনীয় আমাদের সুন্দর দেশনা করে বলেছেন। আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদার ওই প্রসঙ্গের প্রেক্ষিতে আমার একটা ছোট ঘটনার কথা আমার মনে আসছে আর কি, একটা গল্প। পূজনীয় আমাদের গল্পটা এই ধরনের আর কি, আপনার জাস্ট খুব কম সময়ে আমি গল্পটা শেষ করছি। এক খেয়ালি রাজার মনে প্রশ্ন হলো, তার রাজ্যের মধ্যে সবচাইতে নিষ্পাপ মানুষটিকে। এই জন্য মন্ত্রী অমাত্য যারা আছে সবাইকে আপনার বলে দিয়েছে, যদি সবচাইতে নিষ্পাপ মানুষটা আমার রাজ্যে যে আছে তাকে যদি আমার রাজপ্রাসাদে নিয়ে আসতে পারো, আমি 10 লক্ষ টাকা উপহার দেব। তখন মন্ত্রী অমাত্য সবাই মিলে নিষ্পাপ মানুষ খোঁজা শুরু করলো তার রাজ্যের মধ্যে। এখন নিষ্পাপ মানুষ পাওয়া যায় না, একটা খুন করেছে, দুইটা করে মিথ্যা বলেছে, চুরি করেছে, অর্থাৎ একদম নিষ্পাপ মানুষ পাওয়া যাচ্ছে না। শেষে রাজার বাক্য 1 সপ্তাহ সময় দিয়েছিল, শেষ দিন একটা নিষ্পাপ মানুষ নিয়ে এসছে। নিষ্পাপ মানুষটা হচ্ছে নবজাতক শিশু, যে সেই দিন ভূমিষ্ঠ হয়েছে, সেই সবচাইতে নিষ্পাপ। এই শিশুটা হচ্ছে নিষ্পাপ শিশু তার রাজ্যের মধ্যে। রাজাকে দিছে, রাজা এখন ঠিক আছে, তার মতো তো নিষ্পাপ আর কেউ নেই, সে তো পাপ এখন স্পর্শ করে নাই, এই আপনার ঘোষণা অনুযায়ী টাকা দিয়ে দিল। এখন 25 বছর পর সেই খেয়ালি রাজার আবার একটা মনে উদ্ভ্রান্ত একটা প্রশ্ন আসলো, তার রাজ্যে সবচাইতে খারাপ মানুষকে, তাকে যদি ধরে আনি দিতে পারে তাহলে আবার 10 লক্ষ টাকা দেবে। এখন রাজা অমাত্য সবাই খারাপ মানুষ খোঁজা শুরু করলো, এ খুন একটা করেছে, এ 10টা করেছে, এ চুরি করেছে, এ ডাকাতি করেছে, এ রাজহানি করেছে, এ লুটতরাজ করেছে। শেষে একজনকে পাওয়া গেল, সে আপনার খুন কয়টা করেছে সে নিজেও জানে না, কত দর্শন করেছে, কত রাজহানি করেছে, কত লুটতরাজ করেছে। এক আপনার দুর্ধর্ষ যুবককে নিয়ে এসেছে, আনার পর দেখা গেল সেই দুর্দশা ডাকাতটা ওই আগের 25 বছর আগে সেই নিষ্পাপ শিশুটাই। এখন তাইলে আমরা এই জীববিজ্ঞানের ভাষায় দুই ধরনের আছে আর কি, পরিবেশবাদী আর বংশগতিবাদী। আমি ধর্মের দিকে যাচ্ছি না, বুঝে নেবেন, এগুলো সার গম্ভীর, এগুলো আপনারা জানবেন না, আমি এত বেশি প্রাজ্ঞ মানুষ নয়। পরিবেশবাদী বলতে যারা, তারা পরিবেশকে দায়ী করে, অর্থাৎ আপনার যদি এই উপযুক্ত পরিবেশ না পায়, যে কোনো কিছু আপনার সঠিকভাবে বেড়ে ওঠে না। আপনার গাছগাছালার কথাই ধরি, আপনি অনেক মূল্যবান আপনার বৃক্ষ নিয়ে এসেছেন, যদি উপযুক্ত পরিবেশ না পায় তাহলে গাছটা কিন্তু বড় হবে না, পাথরের মধ্যে বড় হবে, ইটের মধ্যে বড় হবে না। আর বংশগতি যারা, তারা বলে যে আপনার পরিবেশ যাই হবে হোক, বংশটা ভালো হতো। আপনি বট গাছের বীজ লাগাইয়া কখনো কাঁঠাল গাছ পাবেন না, সেই জন্য দুইটাই একটা অপরটার পরিপূরক, আপনার পরিবেশ আর বংশগতি, এটা আর কি। তাইলে আমরা এখন দুজনের মধ্যে মার টার এগুলো আমরা যার মনে হয় আর কি, আপনার যে দুঃশীল দুষ্প্রাজ্ঞ অশ্রদ্ধ পূজনীয় মধ্যে যে দেশনাগুলি করেছেন, তার মধ্যে মার এমনিতে ওপর করবে আমার মনে হয় আর কি। পাপ মিত্র পরায়ণ যদি হয় তাহলে তার মধ্যে মার এমনিতে চলে আসবে, সে এগুলিকে আহ্বান জানাচ্ছে। যদি দুঃশীল হয়, পাপমিত্র আপনার দুষ্প্রাজ্ঞ হয়, অশ্রদ্ধা হয়, এগুলি আসলে একটার সাথে একটা জড়িত। যাই হোক, আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদা সুন্দর অবতারণা করেছিলেন, আমি এনজয় করেছি ওনার মূল্যবান সার গল্প কথাগুলি। আপনি পূজনীয় মন্ত্রী এগুলি সুন্দর আলোচনা করেছেন। পূজনীয় মন্ত্রী আপনি আমাদের পরম কল্যাণ মিত্র। আমি গতকালও বলেছিলাম, আমি একটা ছোট্ট একটা আলোচনা ছিল আমার, আমাকে শ্রদ্ধেয় দাদারা বলেছেন আপনি যে তথ্যগুলি দিয়েছেন তার প্রেক্ষিতে আমি কিন্তু অনেকটা উপকৃত, আমি কিছুটা হইলে হয়তো সামান্য ইয়া করেছি। আপনারই অবদান পূজনীয় মন্ত্রী, আপনাকে আমি আবারও নত শিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় দাদা দিদি যারা আছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং পূজনীয় আমাদের আজকে শ্রদ্ধা ভান্তে এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রধান সমন্বয়ক আইটিএসএস পেজের পূজনীয় ভান্তে ইন্দ্রবংশ স্থবির ভান্তে,
আপনাদের চরণে, ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ তাদের চরণে আমি নতশিরে বন্দনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় বন্দে বন্দনা বন্তে। সাধু সাধু সাধু। এখন ITSS ফেজের প্রধান উপদেষ্টা, প্রধান সমন্বয়ক, শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভন্তে, উপস্থিত সবাইকে আশীর্বাদ প্রদান এবং ITSS ফেজের সঙ্গে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করবেন। বন্দনা বন্তে। সাধু সাধু সাধু। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সরাসরি সংযুক্ত রয়েছেন এবং ফেসবুক লাইভ ITS পেজ, ইউটিউব থেকে আজকে অনুষ্ঠানটি লাইভ যারা শ্রবণ করেছেন সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই, নতশিরে বন্দনা জানাই। আজকে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় জ্যোতি বিপুল খের মহোদয় শ্রদ্ধেয় ভান থেকে আর নতশিরে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় ভান থেকে এবং ফেসবুক লাইভ ITS পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সমকে নতশিরে বন্দনা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রতিদিন আমরা চেষ্টা করি অন্তত 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পূর্ণ কর্ম সঞ্চয় করার জন্য ধর্ম দেশনা, ধর্ম আলোচনার মধ্যে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য সধর্মীয় আলো থাকবো আলোকিত, সকলের মাঝে সধর্ম শিক্ষা যেন আমরা পৌঁছে দিতে পারি, সধর্ম শিক্ষায় আচার আচরণে সকলকে যেন পরিপূর্ণতা ধারণ করতে পারি, এই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের অনুষ্ঠানের সাথে বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা উপস্থিত হয়ে ধর্ম দেশনা, ধর্ম আলোচনা দান করে থাকেন এবং সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকেও প্রতি শনিবারে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা, ধর্ম দেশনা দান করে থাকেন। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা অন্তত প্রতিদিন যে আমরা 24টি ঘন্টা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেখান থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় যেন আমরা এই পূর্ণ কর্মে অংশগ্রহণ করি এবং নিজেকে সধর্মে আলোয় আলোকিত করে তুলি এবং সধর্মে শিক্ষা আচার আচরণে নিজেকে পরিপূর্ণতা ধান দিয়ে নিজের পরিবারকে যেন সে আলো ধান করতে পারি, এই প্রচেষ্টা আমরা যেন প্রত্যেকে করি। আমরা যেরকম এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য, ততরূপ আপনারা প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত হয়ে ধর্ম দেশনাগুলো শ্রবণ করবেন এবং নিজেকে সেই বিষয়গুলো জানবেন, জানার পরে সেগুলো আচরণে পরিণত করার চেষ্টা করবেন। এভাবে যদি প্রতিনিয়ত আমরা এই অনুষ্ঠান থেকে কিছু না কিছু শিখতে পারি, বুঝতে পারি, আচরণে পরিণত করতে পারি, তাহলে আজকে যেমন প্রধান ধর্মদেশক সময় নিয়ে যে ধর্ম দেশনা দান করেছেন, যে শ্রম দিয়েছেন, সেটাকে মূল্যায়ন করা হবে এবং আমাদের অনুষ্ঠানেও সেখানে সফলতা বলে আমি মনে করি। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা যারা আমাদের সাথে এখন পর্যন্ত সংযুক্ত রয়েছেন ফেসবুক লাইভ ITS পেজ, ইউটিউবে এবং সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে, সকলের নিরোগ দীর্ঘায়ু কামনা পুনরাশি দান করে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। শ্রদ্ধেয় ভান থেকে আবারও নতশিরে বন্দনা জানাই। সাধু সাধু শুভরাত্রি সাধু। ভান্তে, আপনারও জয় মঙ্গল এবং আশীর্বাদ নিবেদন করছি। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তিদের বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত সবাইকে নমস্কার।